নমস্কার বন্ধুরা, প্রথমেই তোমরা আবার শুনে বুঝতে পেরেছো আজ আমি পকোড়া রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি ফুলকপির পকোড়া রেসিপি নিয়ে চলে এলাম। দারুণ মুচমুচে ফুলকপির পকোড়া রেসিপি। তো তার জন্য ফুলকপি এখন আমি ছোট ছোট করে কেটে নেব। তারপরে ভালোভাবে ফুলকপিগুলো ধুয়ে আমি এখন সিদ্ধ করে নেব। তো ফুলকপিগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি জলের মধ্যে লবণ দিয়ে ফুলকপিগুলো আমি এখানে হালকা সিদ্ধ করে নেব। তারপরে জল ঝরিয়ে এখানে আমি কিছু মশলা অ্যাড করব। তো সিদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছিলাম, এখন আবারও আমি 1 চিমটে লবণ দিচ্ছি। দিয়ে দেব 1 চিমটে এখানে আমি হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তারপরে দিয়ে দেব এখানে আমি হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়েছি এখানে চাট মশলা ও ম্যাগি মশলা। তারপরে এখানে অল্প তেল দিয়ে এখন আমি সুন্দরভাবে ফুলকপির মধ্যে মশলাগুলো মাখিয়ে নেব। তো খুব সুন্দরভাবে মশলাগুলো ফুলকপির মধ্যে মাখিয়ে নিতে হবে। তো পকোড়াগুলো তাহলে খেতেও অসাধারণ হবে, তোমরা যখন খাবে খুব সুন্দর একটা টেস্ট পাবে। তো মাখানো হয়ে গেছে। এখানে একটা পেঁয়াজ, আমি 5টা কাঁচা লঙ্কা, রসুন আদা গ্রেট করে নিয়েছি। তারপরে এখানে আমি এখন বেসন অ্যাড করব। 4 চামচ বেসন ও 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। তারপরে এখানে দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো, দিয়ে দেব এখানে আমি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি এখানে আমি চাট মশলা আর ম্যাগি মশলা। তো এই মশলাগুলো দিলে পকোড়াগুলো খেতে টেস্টি অসাধারণ হয়। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দেব আর 2 চামচ সাদা তেল অ্যাড করে এখন আমি অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব। তো এই তেলটা দেওয়ার জন্য পকোড়াগুলো দারুণ ক্রাঞ্চি হয়, খেতেও অসাধারণ হয়, দারুণ মুচমুচে হয়। তোমরা যে কোনো পকোড়াতে বেসনের সাথে একটু তেল অ্যাড করবে, তাহলে দারুণ মুচমুচে হয়। তো আমার রেডি হয়ে গেছে। আমি খুব পাতলা বানাবো না, একটা ঘন বানিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কতটা ঘন হয়েছে। তো এখন পকোড়াগুলো ভাজার জন্য কড়াতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখন ফুলকপিগুলো আমি বেসনের মধ্যে চুবিয়ে একে একে ভেজে নেব। তো এই শীতে তোমরা ফুলকপির একবার পকোড়া ঘরে বানিয়ে দেখো, খেতে অসাধারণ হয়, খুব সুন্দর হয়। তোমরা আর মশলা দিলে একটা ফ্লেভারও আসে, অসাধারণ হয় এই ফুলকপির পকোড়া। তোমাদের যদি এই পকোড়ার রেসিপিগুলো ভালো লাগে বন্ধুরা, তাহলে ফেসবুকের বন্ধুরা আমাকে ফলো করে রেখো, আর ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে নতুন নতুন যখনই ভিডিও ছাড়বো তোমাদের সামনে ভিডিওগুলো চলে আসবে। ও লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে, আওয়াজ শুনেই বুঝতে পারছো। তো এখন আমি আবারও ফুলকপির পকোড়াগুলো ভেজে নেব। মিডিয়াম আছে কিন্তু তোমরা পকোড়াগুলো ভেজে নেবে, তো উপরে পুড়ে যাবে, ক্রাঞ্চি হবে না। তো কতটা ফুলে গেছে পকোড়াগুলো, খেতে অসাধারণ হয়েছিল। টাটা বন্ধুরা, আবারও আসবো আমি নতুন নতুন ভিডিও নিয়ে।